103 মিটারের যে ছক্কাটা মারলো এটা যা চোখের শান্তি এবং হৃদয়ের শান্তি। আমাদের তাহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের দুজনের ব্যাটিং অসাধারণ লেগেছে। এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান বাংলাদেশের জন্য। বিশ্বকাপে তারা অনেক ভালো করবে। আর জিম্বাবুয়ের সাথে 2টা টি20 ম্যাচ, 2 ম্যাচেই ম্যাচ জেতানো ইনিংস খেলেছে তাহিদ হৃদয়। আর আমাদের লিটন দাস কিন্তু প্রথমে মেরে খেলছিল, পরবর্তীতে এসে সেই ডট বল খেলতে খেলতে তার রানের চেয়ে বলের গতিটা বেড়ে ফেলছে। আমরা চাচ্ছি লিটন দাস কামব্যাক করুক এবং সাইফুদ্দিন অবশ্যই কামব্যাক করেছে। আমরা উচ্ছ্বসিত লিটন দাসের ফিরে আসাটা আমরা বাঙালি 18 কোটি বাঙালির আশা করছি। এবং পারভেজ যদি সেই ভালো না করে তাহলে পারভেজ হোসেন ইমনকে দিয়ে ট্রাই করতে পারে। আর খান সাহেব কিন্তু তাদের বিসিবির মিটিং আলোচনার মাধ্যমে সে কিন্তু বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাকে বিসিবি বা প্রধানমন্ত্রী হস্তক্ষেপে তাকে আবার দলে ফেরানো হোক। আমরা লক্ষ কোটি মানুষ বাংলাদেশে আছি, কিন্তু সবাই তো গ্যালারিতে এসে খেলা দেখতে পারে না। হয়তো হাজার হাজার মানুষ টিভিতে বসে জাস্ট খেলাটা উপভোগ করে। এই চোখের শান্তি, বাংলাদেশের খেলা দেখানোটাও চোখের শান্তি। যারা বেছে নিয়েছেন তাদেরকে হতাশ করার অধিকার আপনাদের কারণে। আপনারা সর্বোচ্চ বেস্ট 11 যারা খেলবেন তাদেরকে আপনারা পরীক্ষা নিরীক্ষার পরে বিশ্বকাপে পাঠাবেন। এবং আমরা চাচ্ছি আপনারা বিশ্বকাপে জিম্বাবুয়ের সাথে 130 রান তাড়া করে উৎসাহিত আমরা হই নাই। আমরা জাস্ট খেলা দেখতে আসছি বাংলাদেশ জিততে, এমন উৎসাহিত। যদি 200 রান টার্গেট দিত বা 300 রান 250 রান প্লাস করতো, এরকম কিন্তু রান হচ্ছে আইপিএলের মধ্যে। সানরাইজ হায়দ্রাবাদ 250 প্লাস করতেছে। এরকম রান যদি বাংলাদেশের বিপক্ষে কোনো বড় দল করে তাহলে এই রান, এই টার্গেট আপনাদের এই স্ট্যান্ডার্ডে বাংবে কে? কারো তো স্ট্যান্ডার্ড ঠিক নেই। বাংলাদেশ ফরমে ফিরে আসার জন্য আগে ব্যাটিং নেওয়াটা উচিত ছিল, কারণ সবার ব্যাটিংটা দেখার জন্য এবং বড় একটা স্কোয়াড তাড়া করার জন্য তাদের আগে ব্যাটিং নেওয়াটা উচিত ছিল। 2বারই টস দিচ্ছে বাংলাদেশ, 2বারই বোলিং নিছে। এই বোলিং তাদেরকে আপনি কম রানে আটকাবেন, ফেক কম্পিটিশনে আপনারা তাদেরকে আটকাবেন। এটা জিম্বাবুয়ের সাথে করতেছেন। বড় বড় যেগুলো দল আছে, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, এরা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দল। এদের সাথে আপনাদেরকে টিকে থাকার জন্য এই জিম্বাবুয়ের সাথে আপনারা লড়াই করে তাদের সাথে পারবেন না। দেখেন প্রথমে আমরা দেখছি উগান্ডার মতো লাস্ট থেকে হেরে গিয়ে জিম্বাবু তার বিশ্বকাপের জায়গা থেকে হারিয়ে গেছে এবং উগান্ডা সেখানে বিশ্বকাপের টিকিট কেটে নিয়েছে। যারা বিশ্বকাপে যেতে পারে নাই একটা দল, তাদের সাথে আমরা এত নাকানিচু পানি দিয়ে খেলা খেলে আমরা প্রমাণ করতে চাই না। সেই জিম্বাবুয়ের থেকে তো স্কোয়ার নাই, বড় রান নাই, বই পাচ্ছে তো পাচ্ছেই, এবং তার স্ট্রাইকার কোনো ঠিক নাই। তাকে বড় কোনো দলের সাথে খেললে জাসপ্রীত বুমরা, মিচেল স্টার্ক, বিশ্বের যারা বড় বড় বোলিং আছে এদের সামনে তো শান্ত দাঁড়াতে পারে। শান্ত নিজের স্ট্রাইক রেটিং নেই। একটা অধিনায়ক, 3 ফরম্যাটের অধিনায়ক বাংলাদেশের, এটা অনেকে মানতে চায় না। আপনি হয়তো বা জানেন বাংলাদেশের লক্ষ কোটি মানুষ শান্তের বিপক্ষে, যে 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত কেন? এত সিনিয়র প্লেয়ার থাকতে তাকে দেওয়া হয়েছে কেন বাংলাদেশে? এটা খুবই দুঃখজনক এবং আমাদের জন্য লজ্জার বিষয়। বিশ্বের কাছে আমরা মাথা নত করে আছি। আমাদের ভালো সিনিয়র প্লেয়ার থাকতে তাদেরকে অবহেলা করা হচ্ছে। শান্তর মতো একটা প্লেয়ারকে আমরা অধিনায়ক দিয়ে তাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 3 ফরম্যাটের ক্যাপ্টেন তো মানায় না। আমরা আমাদের তো ক্যাপ্টেনের অভাব নাই। মাহমুদুল্লাহ রিয়াদ টি20 ক্যাপ্টেন ছিল, তিনি সিনিয়র প্লেয়ার। আর আমাদের মাহমুদুল্লাহ তো এখন খেলতেছে, উনি তো হারিয়ে যায় না, উনি সবার থেকে বেস্ট রানটা করতেছে দলের প্রয়োজনে। 103 মিটারের যে ছক্কাটা মারলো এটা যা চোখের শান্তি এবং হৃদয়ের শান্তি। আমি এই লক্ষ কোটি মানুষের ভিতরে একটা মাহমুদুল্লাহ, একজন বুড়ো মাহমুদুল্লাহ বাংলাদেশের মূলত ভরসা। তো আমিন ইকবাল সাহেব, ওনাকে আমরা বিশ্বকাপে দেখতে চাই। যদিও বা বিশ্বকাপে তাকে না নেওয়া হয়, আমরা পছন্দ তাকে মিস করব। আমাদের
তামিমের রিপ্লেসমেন্ট এখনো কাউকে পাইনি। গত 3 বছর যাবত আমরা শুধু ওপেনিংয়ের ব্যর্থতায় ডুবে মরছি, নির্বাচকদের সেখানে নজর নেই। আমরা সেদিকে নজর রাখার জন্য নির্বাচকদেরকে অনুরোধ করব, আমাদের বক্তদের হতাশ না করার জন্য, আমাদেরকে পাইতারানায় না ফেলার জন্য তাদেরকে অনুরোধ করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।